ইসলামপুরে অস্ট্রেলিয়া হয়ে গিয়েছে। আমরা যাবো জানি না এখান থেকে বহরমপুর কত কিলোমিটার। আসার সময় ইসলামপুর বাজার। এটা হলো ইসলামপুর ব্রিজ, তোমরা দেখে নাও। হাওয়াটা কিন্তু ঠান্ডা লাগছে। তোমরা কমেন্টে জানিও তোমার দিকে কেমন ঠান্ডা পড়েছে। এখান থেকে বহরমপুর 25 কিলোমিটার রাস্তা ইসলামপুর ব্রিজ থেকে। আমরা যাচ্ছি বহরমপুর, ইসলামপুরের ব্রিজ পার করে চলে আসলাম। ইসলামপুরের ব্রিজ থেকে বহরমপুর 25 কিলোমিটার রাস্তা। রাস্তা ভালো আছে, তাড়াতাড়ি চলে যাবো। রাস্তা দেখতে চান, যদি খারাপ হয় বহুত লেট হয়ে যাবে। ইসলামপুর থেকে বহরমপুর 25 কিলোমিটার রাস্তা। রাস্তা খুব ভালো রাস্তা, জায়গা প্রতি রাস্তা খুব সুন্দর। যেরকম রাস্তা তাড়াতাড়ি চলে যাবো। আর তোমাদের জন্য ভালো, রোজ এক রাস্তার ভিডিও দেখতে হবে না। আজকে আলাদা রাস্তায় এসেছি। এই রাস্তায় খুব কমই আসি না বললে চলে, হয়তো মাসে এক আধবার হয়তো আসি। ইসলামপুরটা ডেলি আসি, ইসলামপুর বহরমপুর, কিন্তু এই যে ইসলামপুর থেকে বহরমপুর এগুলো যায় না, খুব কম। তোমরা কমেন্টে বলবে এই রাস্তায় তোমরা কোনোদিন এসেছো কিনা। বাইপাসের কোনো ভিডিও দেখতে চাও কিনা, তাহলে কোনোদিন বহরমপুর বাইপাসে যাব তোমাদের জন্য ভিডিও করতে। রাস্তাটা খুব সুন্দর রাস্তা। রাস্তা সামনে একটা ছিল, তোমরা ওভারটেক করলে সামনে পেছনে ভালো করে দেখে ওভারটেক করবা, কারণ এখানে ওভারটেক করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তুমি যদি সাবধানে চলবা তুমি তত তোমার সেফটি থাকবে, নাহলে এখন যে কোনো মুহূর্তে একটু এদিক ওদিক হলেই বহুত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চালাতে খুব সুন্দরই লাগে যদি খুব ভালো রাস্তা হয়।
কিন্তু বড়পুরা 2 কিলোমিটার, 5 কিলোমিটার চলে আসলাম। যেহেতু রাস্তা ভালো সেখানে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এই রাস্তাটা বাম্পার, বহুত বাম্পার। আর যাই হোক, এটা রাস্তাটা খুব সুন্দর রাস্তা। এরকম রাস্তা হলে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আর এরকম রাস্তা হলে তোমার ধরো গাড়ি চালাতে ভালো লাগে, মনোযোগ আছে একটা গাড়ি চালাতে। যদি রাস্তা খারাপ হয় তাহলে গাড়ি চালাতে মানে ভালোই লাগে না, আর বিরক্ত লেগে যায়। সেজন্য গাড়ি ভাড়া হোক। তোমরা কমেন্টে বলবে কেমন লাগে তোমাদের। ওই যে রাস্তা, 2 সাইডে মাঠ, খুব সুন্দর রাস্তা। আমার তো খুব সুন্দর লাগছে। এরকম রাস্তা হলে তো সারাদিন গাড়ি চালাবো। মানুষের ভিড়টাও খুব কম, দেন আরেকটু ভালো লাগছে। কারণ এরকম মানুষ দেখানো শুনে না, আলাদা পার হয়ে যায়, ভয় লাগে নিজের। দেখুন আমার সঙ্গে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সাইডে যত বড় বড় গাছ, আরো ভালো লাগছে এই জায়গাটা। আর ওইখান থেকে আসলাম বহরমপুর 20 কিলোমিটার। ওইখানে চলে বহরমপুর 20 কিমি। 20 কিলোমিটার কি শেষ হবে নাকি? আর এই আমাদের কাছে দৌড়াতে এটা হলো দৌলতাবাদ। আর আমরা পার হয়ে গেলাম আমরা দৌলতাবাদ পার হয়ে গেলাম।
খালি 7 কিলোমিটার লেখা আছে। এটা হলো বালিঘাট। এটা হলো বালিঘাটের ব্রিজ। 2018 সালে দেখি প্রথম দিকে এখানে একবার ব্যারিকেড ভেঙে পাস করে গেছিল নিচে, অনেক মানুষ মারা গেছিল এখানে। তো আমি ইসলামপুর থেকে আসলাম কোথায়। রাস্তাটা অনেক সুন্দর। সামনে এখানে লেখা ছিল বহরমপুর 12 কিলোমিটার, তার মানে আমরা 13 কিলোমিটার চলে আসলাম, 12 কিলোমিটার বাকি আছে। যে কোনো 12 কিলোমিটার বহরমপুর, যেমন তোমরা বুঝতে পারছো কিছুটা চলে এসেছি। তাও রাস্তাটা ভালো, মানে রাস্তাটা ভালো বলে একটু তাড়াতাড়ি চলে আসলাম, নাহলে আরও দেরি হতো। রাস্তাটা খুব সুন্দর, সেজন্য আরও তাড়াতাড়ি চলে গেছি আমরা, নাহলে এই খারাপ রাস্তাটা যে দেরি হতো, বহুত দেরি হতো। মানে ওই দিককার রাস্তা যেরকম খারাপ হতো, অনেক দেরি হয়ে যেত। যেহেতু রাস্তাটা ভালো, সে চালাতেও ভালো লেগেছে, যেছেও আমরা খুব তাড়াতাড়ি, মানে প্রায় আধা ঘন্টা কি 30 মিনিটের মধ্যে আমরা প্রায় 13 কিলোমিটার চলে আসলাম, আর মাত্র 12 কিলোমিটার বাকি আছে। তো তাড়াতাড়ি দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছাই। ওখানে কিছু মাল তুলে নেবো, তোমাদেরকে দেখাবো আছে কিছু মাল নিয়েছি তোমাদের। এইসব বোকাচোদা টোটোওয়ালাদের লেগে আরও অ্যাক্সিডেন্ট হয়। বাইক দেখতে পাচ্ছি এখান থেকে বহরমপুর 10 কিলোমিটার, বহরমপুর 10 কিলোমিটার, লালবাগও 10 কিলোমিটার। ঠিক আছে, টেকারে কীভাবে রেস চালাচ্ছি করছে। লালবাগ 7 কিলোমিটার। আমরা যেহেতু লালবাগ যাবো না, আমরা ওদিকে যাবো না, লালবাগ তোমার ডান দিকে চলে গেল, লালবাগ চলে যাবে।
আমরা যাবো বহরমপুর, তাই আমরা বাদিক কারে সোজা রোডটায় চলে গেছি। যারা লালবাগ যাবে তারা ডান দিকে চলে যাবে। কোথায় থামবে এখানে বার করে দেবো।